হেডলাইটগুলো অরিজিনাল, দুইটা হেডলাইটই অরিজিনাল আছে প্রজেকশন সহ। এটা একটা অ্যান্ড্রয়েড আফটার মনিটর, কিন্তু রং করা হয়নি, অরিজিনাল কালার আছে। জাপান থেকে যে কালারটা আসছে মার্সেলে ওই কালারটাই আছে এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা কম ট্যাক্সের মধ্যে জিপ গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আমি রয়েছি এই মুহূর্তে কার কালেকশনে, আপনাদেরকে দুইটা রাশ গাড়ি দেখাবো। তো চলুন এই দুইটা গাড়ির ডিটেইলস আমরা সীমান্ত ভাই থেকে জানি, কার কালেকশনের। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন না? মেরি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো। দুইটা রাশ পেলাম আপনার কাছে। হ্যাঁ। সো এইটার মডেলটা কত? এটা আপনার 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো আপনার 2015 তে। আর এইটার মডেল? এটা আপনার 2008 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2010 এ। আচ্ছা, সো এটা দিয়ে আমরা শুরু করি। সো এটার মডেল বললেন 2010 এর মডেল। 10 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2015 তে। 15 তে। এইটা হচ্ছে ঢাকা মেট্রো গ 14 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, সো কালারটা কি এটা? এটা আপনার কালার হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক, একটু দানা দেখতে পাচ্ছি। দানা আছে আপনার। এটা আপনার হলো গ্লসি ব্ল্যাক যেটা বলে। গ্লসি ব্ল্যাক যেটা বলে। হেডলাইটগুলোর কি অবস্থা? হেডলাইটগুলো অরিজিনাল, দুইটা হেডলাইটই অরিজিনাল আছে প্রজেকশন সহ। আচ্ছা, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হলো এগুলো কিন্তু খুবই কম মেইনটেনেন্সের গাড়ি এবং আয়কর খুবই কম। জিপ গাড়ির মজা পাবেন অল্প আয় করে। আচ্ছা, এগুলি মেইনটেনেন্স খরচ কেমন ভাই? মেইনটেনেন্স খরচ খুবই কম। পার্টস अवेलेबल তো? পার্টস अवेलेबल, আপনি টয়োটা গাড়ির পার্টস মুদি দোকানে গেলেও পাবেন। ট্যাক্স হচ্ছে মাত্র 25000 টাকা। ট্যাক্স হলো আপনার নরমাল আপনার সেডান গাড়ির মতো 25000 টাকা ট্যাক্স। আচ্ছা, চাকাগুলোর কন্ডিশনটা কি? চাকাগুলি আপনার একবারে নতুন চাকা আছে, চারটা চাকাই নতুন। ধরেন একবার 15 থেকে 20000 কিলোমিটার চালাতে পারবেন আপনি এই চাকা। আচ্ছা, এখানে একটা পাদানি দেখতে পাচ্ছি। হ্যাঁ। সো কোন রিকশার আচর তো নাই দেখতে পাচ্ছি। না, রিকশা হাতে তো অরিজিনাল কালার তো টুকটাক একটু ঘষা। আচ্ছা, যদি আমরা ভিতরে কন্ডিশন যদি দেখি, সিট কভার কিন্তু লাগানো রয়েছে। হ্যাঁ, সিট কভার লাগানো আছে এবং ভিতরে কিন্তু একটা অ্যান্ড্রয়েড আফটার মনিটর মার্কেট থেকে লাগানো আছে এবং এগুলো কিন্তু আপনার হলো স্মার্ট কি স্টার্ট। আচ্ছা, স্মার্ট মানে আপনার রিমোট নিয়ে সাথে রাখতে হবে এবং চাবির মতো ঘুরাইতে হবে। স্মার্ট কি স্টার্ট। আমরা স্পেসের কারণে দেখাতে পাচ্ছি না, তারপরে আমরা এই পাশ থেকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন সিট কভার লাগানো আছে এবং সিলিংটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, সিলিংটা কিন্তু ফ্রেশ। সিলিংটা খুবই ফ্রেশ রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এবং আপনি বলছিলেন ড্রাইভিং সিটটা, হ্যাঁ স্টিয়ারিংটা কিন্তু খুব ফ্রেশ, খুব কম ব্যবহার করা হয়েছে স্টিয়ারিংটা। ওটা তো হলো স্মার্ট কি স্টার্ট। আচ্ছা, এবং এটার এসি পারফরম্যান্স কিন্তু খুবই ভালো। আচ্ছা, কারণ 15 সিসির মধ্যে আপনার ভিতরে কিন্তু জায়গা কম। আচ্ছা, সেই হিসেবে আপনার ভিতরে খুবই আপনার পেছনে যদি দেখি গ্লাসটা অরিজিনাল, সবগুলি গ্লাস আছে, সামনে পিছনে সাইডে সব। তেলে ব্যবহার করা, তেলে ব্যবহার করা মেহেদী ভাই, একবার ফ্রেশ, খুবই ফ্রেশ তেলের গাড়ি তো আপনার ভিতরে খুবই ফ্রেশ। এবং এটা কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটাও খুব বড়, অনেক বড়। এখানে আপনার ওই যে জগ হুইল এন্ড স্লিভার সবই আছে এবং অরিজিনাল। এখানে কোনো রং টং কিছুই করা হয় নাই, দেখে বোঝা যাচ্ছে, মানে কোনো ধরনের ফোটাও পাচ্ছি না। এবং ভিতরে কিন্তু আপনার খুবই জায়গা। হ্যাঁ, এখানে 4টা-5টা লাগে দোনা আছে, রাখতে পারবেন, ইজিলি রাখতে পারবেন। এবং পেছনে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই রাশের যে চাকাটা এটার কারণে সৌন্দর্য লাগে। এবং সবচেয়ে বড় কথা হলো আপনি একটা গাড়ি আজকে 15 সাল থেকে চলতেছে বাংলাদেশে, সামনে পিছনে সব লাইটগুলি কিন্তু অরিজিনাল। আচ্ছা, একবারে জেনুইন অরিজিনাল, মানে এটা একবারে হলপ করে দিয়ে বলে দেবেন আপনাদের অরিজিনাল। আচ্ছা, তো চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি। ভাইয়া, ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে না চেঞ্জ করা? এখনো আপনার মেহেদী ভাই গাড়ির সাথে ইঞ্জিনটাই আছে। আচ্ছা, আমরা যদি মার্সেল গুলো একটু দেখি, মার্সেল কোনো রং করা হয়নি, অরিজিনাল কালার আছে। জাপান থেকে যে কালারটা আসছে মার্সেলে ওই কালারটাই আছে এখন। আচ্ছা, দেখতে পাচ্ছি ভিতরে আপনার সেম কালারই। এই যে বনেটের ভিতরে যে সাইডটা, এগুলো কিন্তু অরিজিনাল, জাপান থেকে যে ব্যবস্থা ওইভাবেই আছে। আচ্ছা, এবং কোইটার অরিজিনাল লাইটটা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি অরিজিনাল। ওই যে অরিজিনাল লাইটটা রয়েছে, এই যে কোইটার স্টিকার, এই যে স্টিকার অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছি। সো এটা বন্ধ করে দেন সীমান্ত ভাই। এটার পেপার সাপোর্ট কেমন রয়েছে? এটার পেপার সাপোর্ট আপনি পাবেন জুন জুলাই পর্যন্ত। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে আপনার 16,50,000 টাকা। 16,50,000 50,000 টাকা আস্কিং প্রাইস, আসলে কম বেশি করা যাবে। এটা মডেলটা জানেন কত বলছিলেন? মডেল 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2015। আচ্ছা, আর এটার মডেলটা কত? এটার মডেলটা 2008 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2010। 8 এর মডেল, 10 2010 এর রেজিস্ট্রেশন। এটা কি তেলে ব্যবহার করা? এটা আপনার তেল এবং সিএনজি দুটোই আছে। আচ্ছা, আর এটা হলো ব্ল্যাক কালার ইউনিট। আপনার সামনের হেডলাইট দুটো অরিজিনাল আছে। আচ্ছা, ফগ লাইটগুলো অরিজিনাল এবং পেছনের যে আপনার ব্যাক লাইট সেগুলো অরিজিনাল আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। আর এটা আপনার 13 সিরিয়ালের গাড়ি, আপনার মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, চাকাগুলোর কন্ডিশন এটার কি অবস্থা? চাকাও একবারে বেটার কন্ডিশনে আছে, মিনিমাম 10 থেকে 12,000 কিলোমিটার চালাতে পারবে। আচ্ছা, আমরা যদি গাড়িটা একটু ভিতরের কন্ডিশনে যদি যাই, এইটাও দেখতে পাচ্ছি। এটার মনিটরটা, এটা তো অরিজিনাল মনিটর রয়েছে দেখতে পাচ্ছি। এটা অরিজিনাল মনিটর আছে গাড়ির সাথে যেটা আছে, এবং সিট কভারও কিন্তু করা নাই, অরিজিনাল সিটের পজিশনে আছে। আচ্ছা, এটাও তো স্মার্ট কি? স্মার্ট কি স্টার্ট, এটাও স্মার্ট কি স্টার্ট। আচ্ছা, এটাও স্মার্ট কি স্টার্ট। আমি দেখতে পাচ্ছি কোনো সিট কভার নাই, অরিজিনাল সিট রয়েছে। এবং যদি আমরা পেছন থেকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন কোনো ছেঁড়া ফাড়া তো নাই ভাইয়া? না, সেটা ভালো নাই, সিটগুলো তো আপনার অরিজিনাল দেখা যাচ্ছে, আর কোনো ছেঁড়া ফাড়া না। আমরা সিলিংটা দেখি, সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু আমি ফ্রেশ দেখতে পাচ্ছি।
আর এইটা হচ্ছে সিএনজি তে কনভার্ট করা, আমি সিএনজি তে দেখতে কনভার্ট পাচ্ছি। করা। এটা সিএনজি তে কনভার্ট সিএনজি করা। তে কনভার্ট হওয়ার কারণে এটা কিন্তু আবার পিছনে জায়গাটা একটু খেপে গেছে, আচ্ছা একটা না একটা মেনে নিতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি সিএনজি কনভার্ট করা রয়েছে, 6 লিটার সিএনজি কনভার্ট এবং করা। এটা কিন্তু নাভানার সিএনজি করা, ওই যে স্টিকার দেওয়া আছে, আচ্ছা নাভানার লোগো দেওয়া আছে নাভানার সিএনজি করা। আচ্ছা নাভানা লোগো রয়েছে। এবং এটা দেখতে কিন্তু পাচ্ছি। আপনার সামনে পিছনে লাইটগুলি কিন্তু অরিজিনাল, আচ্ছা একবার অরিজিনাল, অথেন্টিক অরিজিনাল। এগুলো তো ট্যাক্স হচ্ছে মাত্র 25,000 টাকা ট্যাক্স। 25,000 টাকা ট্যাক্স, হ্যাঁ, আয়কর খুবই কম। আর জিপ মানে ভয় পায় যে আয়কর মানে অনেক বেশি। হ্যাঁ, কারণ সিসি আবার এটা কিন্তু আপনার তেলটাও খাবে কম, সিসি 1500 হওয়ার কারণে তেলটাও একটু কম খাবে। আচ্ছা এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশন বেটার কন্ডিশনে আছে। আচ্ছা সিএনজি হওয়ার পরেও আপনার এটার যে ইঞ্জিনের যে স্মুথ সাউন্ড, ঠিক আছে, খুবই সুন্দর। ইঞ্জিন একটু স্টার্ট দাও, আমরা যদি ইঞ্জিন আমরা একটু ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখা দিই, তাহলে আচ্ছা। বুঝতে পারবে সিএনজি হওয়ার পরেও গাড়ির ইঞ্জিনের স্মুথটা কতটুকু। আচ্ছা আমরা যদি একটু স্টার্ট দিয়ে যদি দেখাই আপনাদেরকে, দেখেন ইঞ্জিনের নয়েজ রয়েছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। না এক্সট্রা ওরকম কোনো নয়েজ কোনো বাইরের কোনো নয়েজ নাই, একবারে স্মুথ। আরো 2-3 মিনিট থাকলে আরো আপনি স্মুথ পাবেন আওয়াজটা। আচ্ছা এখন তো মোবিলটা উপরে ওঠে নাই। আচ্ছা এটা একটু বন্ধ করে দেন তো বনেটটা। ভাইয়া এটার পেপারস আপলোড কেমন রয়েছে? এটার পেপার আপলোড আছে আপনার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ। সো এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে আপনার মেহেদি ভাই 15,50,000 টাকা। 15,50,000 50,000 টাকা টাকা। আস্কিং প্রাইস, আসলে সামান্য একটু কম বেশি করা যাবে। আচ্ছা এইটা হচ্ছে 8 এর মডেল আর 10 এর রেজিস্ট্রেশন registration। 10 এর রেজিস্ট্রেশন, আর ওইটা হচ্ছে 10 এর মডেল 10 এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। 15তে রেজিস্ট্রেশন। এটাতে কোনো পাদানি নাই দেখতে পাচ্ছি। এটাতে পাদানি নাই, ওটা আফটার মার্কেট পাদানি লাগানো। আর অরিজিনাল ভাবে গাড়ির সাথে কিন্তু কোনো পাদানি আসে না, আচ্ছা এটা আমাদের বাংলাদেশে লাগানো হয় আফটার মার্কেটে। আচ্ছা সীমান্ত ভাই, সেক্ষেত্রে এই দুটো গাড়ি দেখার জন্য আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু যদি বলতেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো 2/B মণিপুরি পাড়া, হুম। সংসদ এভিনিউ, সংসদ ভবনের পূর্ব পাশে, হুম। এবং মণিপুরি পাড়া 5 নাম্বার গেটের সাথে। আর শোরুমের নাম হচ্ছে কার কার কালেকশন অটোমোবাইল। আর স্ক্রিনে তো যে ফোন নাম্বার, ইতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, দুটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা খুবই আর গুগল ম্যাপে যদি কার কালেকশন লিখে সার্চ দিই, সার্চ দিয়ে আমাদের শোরুমে আপনি দেখতে পারবেন গুগলে। ওকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে। ধন্যবাদ, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যদি এই দুইটা রাজগাড়ি আপনার পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন কার কালেকশন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।